কলকাতা থেকে দীর্ঘ পথ পেরিয়ে আমরা আজ চলেছি পুরুলিয়ায়। অনেক দিন বাদে শহরের কোলাহল থেকে কয়েকটা দিন আমরা একটু মুক্তি পেতে চাই। আপনাদের জানিয়ে রাখি, এই পুরুলিয়া ভ্রমণে সমস্ত স্থান আমরা ঘুরবো, আপনাদের দেখাবো এবং কোথায় থাকবো, কোথায় আমরা খাওয়া দাওয়া করব, মাথা পিছু খরচ কীরকম সমস্তটা জানাবো। পুরুলিয়া যাওয়ার তিনটে রাস্তা আছে। একটি হচ্ছে গিয়ে জয়পুর জঙ্গল হয়ে, একটি আসানসোল রানীগঞ্জ দিয়ে, তবে আমরা 3 নম্বর পথটা চুজ করলাম। হ্যাঁ, এখানে প্রায় 100 কিলোমিটার আমাদের বেশি পাড়ি দিতে হবে বটে, তবে এটাও জানিয়ে রাখি এই রাস্তাটি এত সুন্দর এবং এত বিউটিফুল ভিউ রাস্তার দুধারে যে আপনার মন মুগ্ধ করবেই। তাই আমরা লোধাশুলির জঙ্গল হয়ে ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া প্রবেশ করব। আর এই আমাদের যাত্রাপথকেও খানিকটা আপনাদের জন্য তুলে ধরব। সকাল 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। টিফিন কিছু করিনি, আমরা একেবারে কোলাঘাটে গিয়ে টিফিন করব। তবে তার আগে জানিয়ে রাখি, এই যে সেকেন্ড হুগলি ব্রিজ আমরা পেরোলাম, সেখানে 10 টাকা টোল ফি নিয়েছিল। আর গুরুত্বপূর্ণ আরও একটি টোল প্লাজা, সেটা হচ্ছে ধুলাগড়। এই ধুলাগড়ে আমাদের গাড়ির জন্য পড়ল 135 টাকা টোল। আমরা কিন্তু আমাদের নিজেদের গাড়িতে করেই যাচ্ছি, তাই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা দাঁড়াবো। তবে প্রথম আমরা টিফিন করব কোলাঘাট থেকে। সকাল 10টায় বেরিয়ে ওই 11:15টার মধ্যেই আমরা কিন্তু কোলাঘাটে পৌঁছে গেলাম। আর তারপর সেখানে কি খেলাম, এখানে অর্ডার করলাম আলুর পরোটা আর চানা মশলা। বেশ ভালো খেতে, তাই না? কেমন লাগছে? ওই রাস্তাটা দীঘার দিকে চলে গেল। এটা ডেবরা টোল প্লাজা, এটা খড়গপুরের আগের দ্বিতীয় টোল। আর আমাদের যাত্রাপথের এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 নম্বর টোল। ডেবরা টোল প্লাজায় আমাদের গাড়ির ফাস্ট্যাগ থেকে কেটে নিল 80 টাকা। আমরা এগিয়ে চললাম খড়গপুরের দিকে। রাস্তা কিন্তু অসাধারণ হবেই, তো তার জন্যই তো টোল ট্যাক্স আমরা দিচ্ছি। খড়গপুরে আপনারা যখন প্রবেশ করবেন তার একটু আগে খেয়াল রাখবেন, এই যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন, এখান থেকে ডান দিকে ভুলেও যাবেন না। ডান দিকে চলে গেলে কিন্তু সেই ওড়িশা, ভুবনেশ্বর, এছাড়া একেবারে সোজা যেতে থাকলে ভাইজ্যাগ হয়ে আপনারা মুম্বাই পৌঁছে যাবেন। আপনাদের এখান থেকে বাঁদিকের রাস্তাটা ধরতে হবে খড়গপুর টাউনের দিকে। তবে খড়গপুর টাউনে আবার প্রবেশ করবেন না, খানিকটা এগোলেই আসবে খড়গপুর চৌরঙ্গি মোড়। এই জায়গাটা খেয়াল রাখবেন। এখান থেকে বাঁদিকে গেলে খড়গপুর স্টেশন, একদম ঢুকবেন না। এই গোলটা ঘুরে আপনারা সরাসরি উল্টো দিকে যে সোজা রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তা ধরে যেতে থাকবে। বেশ খানিকটা যেতে যেতে আপনারা দেখতে পারবেন লোধাশুলির সেই অপূর্ব জঙ্গল। এই হচ্ছে সেই লোধাশুলির জঙ্গল। একটা সময় এখানে প্রচুর মাওবাদী থাকতো। এখন আমরা খুব সুন্দরভাবে বেরোতে পারি। অসাধারণ দৃশ্য, দেখো কেমন লাগছে। সামনেটা দেখ, সামনেটা দেখ, দুদিকটা দেখেছিস এবার? এই হচ্ছে লোধাশুলির জঙ্গল। একদম এইটাই তো মনোরম। এই কারণেই তো এই রাস্তা দিয়ে আসা। এই জঙ্গলটা এখানে ছবি তুলতে হবে, তো আমরা এখানে দাঁড়াবো। লোধাশুলির জঙ্গলে এক মানুষ খেকো বাঘ থাকে। লোধাশুলির জঙ্গলে দাঁড়ানোর কিন্তু খুব সুন্দর জায়গা আছে। বাদিক করে গাড়িটা রেখে আমরা দাঁড়ালাম এই দৃশ্য উপভোগ করার জন্য। কিছু ছবি তুললাম, তারপর আমরা আবার রওনা দিলাম। প্রবেশ করলাম ঝাড়খণ্ডে, এবং ঝাড়খণ্ডে প্রবেশ করার পরে আমাদের আরও একটি টোল প্লাজার মুখোমুখি হতে হলো, যার নাম হচ্ছে কোকপাড়া। এখানে আমাদের গাড়ির জন্য টোল ট্যাক্স কাটলো 110 টাকা। এখান থেকে আমরা এগিয়ে চললাম সোজা গালুডির দিকে। গালুডি পৌঁছাতে আরও অনেকটাই সময় চলে গেল। ঘড়িতে তখন প্রায় বিকেল
4টে। সেই সময় আমরা গালুডি থেকে ডান দিকে সিঙ্গেল রোড নিলাম সোজা। এই আমরা এখান থেকে হাইওয়ে ছেড়ে দিলাম, এটা একটু দেখে পার করতে হবে। এখান থেকে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম। এখান থেকে এবার আমরা ঢুকবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়া যাচ্ছি, আর ওই গানটা যদি এরকম গাওয়া হয়, পুরুলিয়া হে তুমনে জো দিল কো, চুরালিয়াকে পুরুলিয়া করে দিয়েছে। নিচু মে নামছি, রাস্তা দেখো এবার, দোলনা চড়ছি যেন মনে হচ্ছে। রাস্তাটা দেখো। আর ওই জায়গাটা ওখানটা তুলতে হবে, কি সুন্দর উপর দিয়ে নিয়ে এসেছে। এই দেখো, এই দৃশ্যটা দেখ রে বাবা ভুচুংডি। মোবাইল তুলবো? একই ব্যাপার। এইখানে তুলছে চলে হয়ে গেছে চলে গেল। পুরুলিয়ার বাঘমুন্ডিতে আমরা থাকব 2 দিন 3 রাত। তার জন্য বেছে নিয়েছিলাম আনমোনা হোমস্টেকে। প্রথম দিন আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তার জন্য সেরকমভাবে কোনো ভিডিও তোলা হয়নি। পরের দিন সকালেই আমরা ড্রোন উড়িয়ে সেই আনমোনা হোমস্টের কিছু ভিডিও তুললাম এবং এখানে আমাদের গামছা দিয়ে কিন্তু স্বাগত জানানো হলো। সকাল সকাল আমাদের টিফিন দেওয়া হলো লুচি, ঘুগনি এবং ডিম সিদ্ধ আর জিলাপি। খেতে খুব ভালো। আপনার যদি মনে হয় আপনারা বাটার টোস্ট, অমলেট নিতেই পারেন, সাথে জিলাপিটা কমন। টিফিন সেরেই আমরা চললাম সাইট সিনে। আর আমাদের প্রথম গন্তব্য লহরিয়া শিব মন্দির। সেখানে একটি রাম মন্দির রয়েছে এবং রয়েছে সেখানে একটি ড্যাম। তবে এই লহরিয়া শিব মন্দির ও ড্যামের দিকে যে আমরা এগোচ্ছি, সেই এগোনোর পথে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই যে আনমোনা রিসর্টে আমরা রয়েছি, আমাদের সকালের টিফিন, দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলায় একটা স্ন্যাক্স এবং রাতের ডিনার নিয়ে এবং থাকা নিয়ে পার হেড আমাদের চার্জ করা হচ্ছে 1300 টাকা। আপনারা যদি সিজনে আসেন তাহলে কিন্তু 1-150 টাকা বেশিও হতে পারে। আমি তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন। আমরা কিন্তু বেশ কয়েকটা স্থানে ভিজিট করব, তারপর দুপুরে এসে এই আনমোনা যে হোমস্টে সেখানেই লাঞ্চ করব। লাঞ্চে আমরা কি কি খেলাম সেটা আমরা পরে দেখাচ্ছি। তার আগে লহরিয়া যে শিব মন্দির এবং ড্যামে সেখানে আমরা পৌঁছালাম। লহরিয়া শিব মন্দির ছেড়ে আমাদের পরবর্তী গন্তব্য লোয়ার ড্যাম। এই হচ্ছে গিয়ে লোয়ার ড্যাম। এখন আর এই লোয়ার ড্যামে কিন্তু নিচে নামতে দেয় না, এখন নয়, অনেক বছর ধরেই। তবে এখান থেকে ভিউ পয়েন্ট হিসাবে ভীষণ ভালো।
লোয়ার ড্যাম ছেড়ে আমরা চললাম আপার ড্যামের দিকে, আমাদের পরবর্তী গন্তব্য। আমরা এখন দাঁড়িয়ে আছি আপার ড্যামে। এখানে তো সুন্দরভাবে দাঁড়ানো যায় এবং আপনি যতক্ষণ খুশি দাঁড়ান, তারপরে ভিডিও করা যায়। ড্রোন ওড়ালাম, আপনাদের দেখাই ড্রোনের শটগুলো কেমন এসছে। চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য বুড়বুড়ি সীতাকুণ্ডে। কথিত আছে বনবাসের সময় শ্রী রামচন্দ্র, মা সীতা এবং লক্ষ্মণ এই স্থানে এসেছিলেন। সেই সময় মা সীতার জল তেষ্টা পায়, তখন রামচন্দ্র এখানে তীর মেরে জল তুলেছিলেন। আজও এই সীতাকুণ্ডের মধ্যে বুড়বুড়ি উঠেই যাচ্ছে, তলা থেকে জল কিন্তু উঠছে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, আমরাও কিন্তু ভিজিট করলাম। আপনারা যদি কখনো পুরুলিয়ায় আসেন, এই স্থানে অবশ্যই একবার হলেও আসবেন। তারপর আমরা পৌঁছালাম পাশেই একটি আশ্রমে, আর সেখানে আমরা দেখলাম কাঠের দুর্গা। এই যে মূর্তিটি দেখছেন সম্পূর্ণ কিন্তু কাঠ দিয়ে তৈরি। এর পরবর্তী গন্তব্য আমাদের ময়ূর পাহাড়। বাঘমুন্ডির পাহাড়ে হলুদ বড় প্রসারে, চাপা মনে হলুদ বাটে মনে মনে হাসে রে। বাঘমুন্ডির পাহাড়ে হলুদ বড় প্রসারে, চাপা মনে হলুদ বাটে মনে মনে হাসে রে। লাঞ্চ করার জন্য আমরা এই যে আনমোনা হোমস্টে সেখানে ফিরে এলাম। লাঞ্চ তো আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। এই আনমোনা হোমস্টের নিচে রেস্টুরেন্টও রয়েছে, সেখানে বসেই খাওয়া দাওয়া আপনারা করে নিতে পারেন। আমরাও সেখানেই খেলাম দিলাম। তার আগে একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। জানলা থেকে দেখলাম কালো বিরাট বড় একটা সারস পাখি। খাবারে ছিল লাঞ্চে ভাত, ডাল, এছাড়া ছিল শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ছিল বাঁধাকপি, ডিমের অমলেট এবং ওই যে ব্যাটের মতো দেখতে পাঁপড়, সেই পাঁপড়, চাটনি এবং অবশ্যই স্যালাড। আর মাছ ছিল কাটাপোনা বা রুই মাছ বলতে পারেন, সেই মাছ, এবং মাছের সাইজ বেশ ভালো। একটা কথা না বললেই নয়, এখানকার স্বাদ খুবই ভালো এবং খাওয়ার খেয়ে কোনো অসুবিধা হয়নি আমাদের। প্রায় ঘরোয়া রান্না বললেই চলে, খাবার দাবার ভালো ছিল। খাওয়া দাওয়ার পর ঘন্টাখানেক বিশ্রাম, তারপর আবার আমাদের সারথি নিয়ে বেরিয়ে পড়লাম মার্বেল লেকের উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন মার্বেল লেকটি, এই মার্বেল লেক আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে। আসলে আপার ড্যাম আর লোয়ার ড্যাম আপনাদের দেখালাম না, সেইখানে এই ড্যাম তৈরির জন্য যে পাথর, সেই পাথর কাটা হয়েছিল এই মার্বেল লেক থেকে।
তার ফলেই এখানে একটি লেক তৈরি হয়ে যায়। এখন এটিও একটি দর্শনীয় স্থান। আপনাদের জানি রাখি, একটি সিনেমার কথা আপনাদের মনে আছে, দেব ছিল নায়ক, সিনেমার নাম চাঁদের পাহাড়। কিছু টুকরো দৃশ্য এখানে শুটিং করা হয়েছিল। এরপর আমরা পৌঁছালাম তুর্গা ড্যামে। এই হচ্ছে সেই তুর্গা ড্যাম। তবে এর পরে যেখানে নামলাম সেখান থেকে উঠতে জিভ বেরিয়ে গিয়েছিল। অবশেষে অনেক কষ্ট করে নেমেছি বটে, কিন্তু সবথেকে বড় ব্যাপার কি জানেন, যে কোনো ফলসে নামাটা কষ্টের হলেও তার থেকে 100 গুণ বেশি হচ্ছে ওঠাটা। দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু এখন থেকে আতঙ্ক কি জানেন, আতঙ্ক এটাই যে কিভাবে উঠবো উপরে। কষ্ট আছে কপালে। কষ্ট হলেও খুবই সত্যি কথা, এই তুর্গার যে ফলস সেটা দেখে কিন্তু আমাদের অবশ্যই মন ভরে গেল। খানিকক্ষণ কাটালাম এখানে, তারপর আবার বেরিয়ে পড়ার পালা। আর আজকের শেষ গন্তব্য মুখোশ গ্রাম, মানে চড়িদা। সেখানে গেলাম। মুখোশ আমি আগেও দেখেছি এখানে এসে, তবে এবার কিনলাম এবং অবশ্যই এই মুখোশের যে কারুকার্য তা দেখে মুগ্ধ তো হলামই। পরের দিন সকালে আমাদের প্রথম গন্তব্য ছিল ঘাটকোচা ফলস। যে কোনো ফলসে নামতে কষ্ট, উঠতে 100 গুণ বেশি কষ্ট, আগেই বলেছি। এখানেও সেরকম হলো, তবে এখানে যাওয়ার পথের দৃশ্য ভীষণ ভালো ছিল, আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এবং সেখানে নামলাম, নামার পরে ভালোই লেগেছে। জলের এই সময় যে ফোর্স সেটা এই মুহূর্তে কম হলেও আরেকটু যখন বর্ষা বাড়বে সেই সময় কিন্তু এই ফলসটিও অসাধারণ মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করে। এই ঘাটকোচা ফলস থেকে আমরা উঠলাম, কষ্ট করলাম। এর পরের গন্তব্য ছিল বামনি ফলস। বামনি ফলসে আমি এর আগে নেমেছি, আমার পরিবার নামলেও আমি কিন্তু বামনি ফলসে নামিনি। তবে আপনারা যারা আসবেন বামনি ফলসে অবশ্যই নামবেন, কারণ এই যতগুলো ফলস আছে তার মধ্যে বামনি ফলস সব থেকে বেশি সুন্দর। বামনি ফলস দেখার পরে আমরা সবাই চলে গেলাম আরও একটি অন্য রকম গন্তব্যস্থলে। সেটা হচ্ছে বাঞ্জারা ক্যাম্প। এই আনমোনা যে হোমস্টে তাদেরই আর একটা প্রজেক্ট, মাঠা পাহাড় তার কোলে এই ক্যাম্পটি। এবং ওই লাল মাটি জঙ্গলের মধ্যে থেকে যাওয়ার যে একটা অনুভূতি সেটা কিন্তু বেশ ভালো লাগছিল। ক্যাম্পটাকেও আমরা ঘুরে দেখেছি, ভালো লেগেছে। ড্রোন উড়িয়েছি, কিছু শট পেয়েছি, খারাপ না। এখানে বেশ খানিকক্ষণ কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের যে হোমস্টে সেখানে লাঞ্চ কী করেছি গত দিনে লাঞ্চের সঙ্গে জুড়ে দিয়েছিলাম। দেখবেন ওখানে লেখা ছিল অ্যানাদার ডে লাঞ্চ। সেদিন আমরা দেশি মুরগি রান্না করতে বলেছিলাম, আমাদের আলাদা করে 600 টাকা দিতে হয়েছিল তার জন্য। তবে দেশি মুরগি বলে কথা, খেতে তো ভালোই ছিল। সেদিনের লাঞ্চের পরের আমাদের ছিল হচ্ছে গিয়ে শেষ গন্তব্যস্থল এবারকার মতো পুরুলিয়ার। আর পেহেলগাঁও বললে ভুল হবে না, যদিও এই খয়রাবেড়া ড্যামে জল অনেক কম ছিল। খয়রাবেড়া ড্যামে আমরা ভিজিট করার আগে চ্যামটাবুরু পাহাড়ও দেখলাম। অ্যাকচুয়ালি এই খয়রাবেড়া ড্যাম এবং চ্যামটাবুরু পাহাড় ওই একই জায়গাতে। চ্যামটাবুরু পাহাড় দেখার জন্য আমরা আমাদের গাড়িকে অনেকটা উপরে তুলেছিলাম। তারপর সেখানে গিয়ে দেখতে পেলাম একটা ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ার থেকে চ্যামটাবুরু পাহাড়কে দেখলাম এবং তারপরে খয়রাবেড়া ড্যামে বেশ খানিকক্ষণ কাটালাম।
কাটানোর পর আমাদের পুরুলিয়ার যাত্রা শেষ হলো। সেই রাত কাটিয়ে পরের দিন আমরা ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এবং সকালবেলায় 10টায় গাড়ি ছাড়ার পর সেদিন কিন্তু আমরা বিকেল 5:30টার মধ্যে একেবারে আমাদের যে টালিগঞ্জের বাড়ি সেখানে ভালোভাবে পৌঁছে গিয়েছি। এই ছিল আমাদের পুরুলিয়া ভ্রমণ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে। ট্রাভেল শুটার্স চ্যানেলে অনেক দিন বাদে ট্রাভেল ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য। জানি এখন অভ্যস্ত হয়ে গেছেন ট্রাভেল ভিডিও না দেখতে দেখতে আমাদের, তবে মাঝে মধ্যে বেরিয়ে তো পড়তেই হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।